ইরানকে কাবু করতে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর। অপরদিকে আগে থেকে নাকি সংযুক্ত আরব আমিরাত সংলগ্ন জলসীমায় ইরানের একাধিক জাহাজ অবস্থান নিয়েছে। এমন ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে। বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধ শুরু না হলেও এই মুহূর্তে উপসাগরীয় অঞ্চলটি উচ্চ সামরিক সতর্কতার মধ্যে রয়েছে। এই অবস্থায় সামান্য ভুল বোঝাবুঝি বা সীমিত সংঘাতও বড় যুদ্ধে রূপ নিতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে। এটি মালাক্কা প্রণালী পেরিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে। রণতরীটির সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, F-35 ও অন্যান্য যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম সহায়ক জাহাজ। এই নৌবহর আগামী কয়েকদিনের মধ্যে আরব সাগর হয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটি ছেড়েছে। যদিও সেটি মধ্যপ্রাচ্যে পৌঁছাতে কয়েক সপ্তাহ লাগবে, তবে বিশ্লেষকদের মতে এটি দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই নৌবহরকে একটি বড় আর্মাডা হিসেবে বর্ণনা করে বলেছেন, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরাসরি ইরানি উপকূলে না গিয়ে প্রথমে আরব সাগর বা পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থান নিতে পারে। কাতারের আল উদেইদ ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি ঘিরে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মাত্রা আরও স্পষ্ট করছে। এমন উত্তেজনার মধ্যেই ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের পতাকাবাহী একাধিক জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আবু বকর 83 নামের একটি জাহাজকে ইরানের কু মোবারক ও আমিরাতের খোরফাক্কান এলাকা এবং মোহাম্মদী 599 নামের একটি জাহাজকে ওমান উপসাগরে মাস্কাটের কাছাকাছি দেখা গেছে। এছাড়া আরও অন্তত দুটি ইরানি জাহাজ আমিরাত সংলগ্ন পারস্য উপসাগর এলাকায় অবস্থান করছে। তবে এই জাহাজগুলো সামরিক না লজিস্টিক্স তা নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিতে এটি ইরানের প্রদর্শনমূলক নৌ তৎপরতার অংশ। এদিকে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যে কোনো ধরনের হামলাকে নিজেদের উপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, এবার কোনো সীমিত হামলার ধারণা নেই, যে কোনো আঘাতের জবাব আমরা সবচেয়ে কঠোরভাবে দেব। ইরানের সামরিক নেতৃত্বের ভাষায় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি সবই সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরায়েল ইরানের উপর হামলার সুযোগ খুঁজছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।